নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আমাদের অনেক মানুষকেই উনি উপকার করেছেন, উনিও মারা গেছেন। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমে সেপ্টেম্বর মাসের বোর্ড মিটিং সম্পন্ন হলো। এই দিন এই বোর্ড মিটিংয়ে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলরেরা। এদিন এই বোর্ড মিটিংয়ে মেয়র জানান, গত দুদিন আগে যে নিম্নচাপের ফলে এলাকায় বিভিন্ন জায়গায় পানীয় জল, নিকাশি নালা, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো পুজোর আগে যাতে দ্রুত মেরামত করা হয় সেই বিষয়ে আলোচনা করা। এছাড়াও পৌর নিগমের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়। ছুটি শেষ হবে, তার মধ্যে আমাদের যে সমস্ত স্যানিটারি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, যারা যে আমাদের মানসিক অনেক চাপ হয়, কাউন্সিলরদেরও অনেক মানসিক চাপ হয়। তো কাউন্সিলররাও সময় পাবে। যদি 2-3 তারিখ করে আমরা যদি করে দিই মিটিংটা, ভালো। গুরুত্বপূর্ণ হলো যে সামনে দুর্গাপুজো, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় পুজো এবং সব থেকে বেশি ইকোনমিক ট্রান্সফার হয়। সেই সমস্ত ভাবনা চিন্তা করার উপরে এই পুজোটাকে নির্ভর করে এবং মানুষের সামাজিকতা, আর্থিক সমস্ত কিছু নির্ভর করে। আমাদেরও পৌর নিগমের দায়িত্ব করে, সেই জন্য প্রত্যেক কাউন্সিলর রয়েছেন। আপনারা নিজে নিজে তো জায়গায় কাজ করেনি এবং তার সঙ্গে মেয়র রয়েছেন। তো আমরা আজকে একটা এই 19 তারিখে একটা এই মিটিংটা করছি, যাতে দুর্গাপুজোর আগে থেকে অনেকটা সময় পাওয়া যায়, আমাদের কাজকর্ম, রাস্তাঘাট রিপেয়ার করা যায় যতটা সম্ভব। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেখান দিয়ে একদিকে জল নেই, একদিকে ইলেকট্রিক উড়ে যাচ্ছে, ডিভিসি যখন খুশি। আপনারা জানেন এই কদিন ধরে 13, 14, 15 বৃষ্টির যা দাপট, আসানসোলে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট তো আগের থেকেই খারাপ ছিল। সেই সব বিষয়ে আলোচনা হলো, কারণ সামনে আমাদের দুর্গা পূজা। সেই জন্য একদম তড়িঘড়ি তৎপরতায় সব কাজগুলো যাতে সমাধান হয়। আর অভিজিৎ ঘটক আজকে বললেন যে জলের যে এই অবস্থা, আমাদের কোনো ইঞ্জিনিয়ার সোম থেকে বৃহস্পতিবার অবধি থাকেন, তারপর চলে যান বাড়ি তো সেখান থেকে তাকে সরানো হবে এবং যাতে জলটা গুরুত্ব সহকারে দেখা হয়, সেই জন্য আজকে সব কাউন্সিলররাই অভিযোগ তুলেছিল এবং সেগুলো আমরা মেয়র সাহেবের মাধ্যমে মানুষ যাতে ভালোভাবে জল পায় তার ব্যবস্থা করার জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই কমিটিতে যারা থাকবে তারা মনিটরিং করবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें যেহেতু সামনে দুর্গাপূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো, সমস্ত পুজোগুলো পড়ছে, পর্বগুলো পড়ছে,
সে কারণে যাতে বিভিন্ন জায়গায় যেভাবে গত 13, 14, 15, 16 প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, বিভিন্ন জায়গায় পাইপ লাইন, বিভিন্ন জায়গায় লাইন ছিল না, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছিল, বিভিন্ন জায়গায় মানে মানুষের জীবন পরিদর্শন হয়েছিল, সেগুলোকে দেখে কিছু কিছু জায়গায় কাজ করা হয়েছে। তো সেগুলোকে যাতে দেখে নেওয়া যায়, তাই সামনে পুজো, রাস্তাঘাট, লাইট, জল এগুলোকে নজর দেওয়ার জন্য সমস্ত কাউন্সিলরদের বলা হয়েছে এবং অফিসারদেরও করা হয়েছে। স্টাফ ক্যাজুয়ালদের কোনো মাইনের ব্যাপারে কোনো কথা হয়েছে? না, এমনি কিছু ছিল যেগুলো গতবার যেটা আমরা পেমেন্ট বাড়িয়েছিলাম বা সবার করেছিলাম, তো এবারে কিছু লোক বাদ পড়ে গেছিলো, সেটা আমরা দেখার জন্য করেছি, সেটা হয়তো পারবে লাইটে ঘাটে লাইট সেমভাবে করানো হবে। তো যেহেতু গত দুবার পর্ব কন্টিনিউ 3 দিন 4 দিন 5 দিন করে বৃষ্টি হয়েছে, তাতে প্রচুর বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। অনেক ওয়ার্ডে দেখা যাচ্ছে জলের সমস্যা দেখা যাচ্ছে। জলটা ওই যে বললাম, গত 2 দিন থেকে আমাদের ডিবিসি থেকে প্রায় 2.5 লাখ কিউসেক জল ছেড়েছে, ফলে পাম্পগুলো আমাদের জলের ভেতরে আছে। গতবার বৃষ্টিতে যেটা ক্ষতি হয়েছিল বর্তমানে সেটাই হয়েছে, তার বিভিন্ন জায়গায় পাইপ উড়িয়ে নিয়ে চলে গেছে। তো সেগুলোতে হয়তো আমাদের যেখানে 22খানা পাম্প চলতো সেখানে হয়তো 4খানা পাম্প চলছে, কোথাও হয়তো 5খানা পাম্প চলছে, একটু অসুবিধা হয়েছে। প্লাস ইলেকট্রিক, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিকের তরফ থেকে যেটা লোডশেডিংটা বেশি হয়েছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে, পোল পড়ে গেছে, সেগুলো বানাতে তার জন্য মানুষের কাছে আমরা জল পৌঁছাতে পারিনি, কদিন অসুবিধা হয়েছে। বর্তমানে কাজ প্রায় কমপ্লিটের মুখে হয়েছে, জল সেবা দিতে পারবো। রাস্তাগুলো সারানো হবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।